স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। নিউ ইয়র্ক থেকে বলছি, নিউ ইয়র্ক থেকে বলছি, নিউ ইয়র্ক থেকে বলছি, নিউ ইয়র্ক থেকে বলছি, নিউ ইয়র্ক থেকে বলছি। তুমি ওকে টাকাটা দিবে কিনা সেটা বল। যদি দাও খুব ভালো, না দিলে সেটাও বলে দাও, আমি আর কোনোদিন চাইবো না। কেন? ভাইয়ার কোনো টাকা আমার লাগবে না, আমি নিজে ম্যানেজ করতে পারবো। আমি আজকে ওকে ডিভোর্স দেব। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। ডান। তুমি আগে আমার কথাটা শোনো প্লিজ। নবাব কেমন তুমি তো জানোই, ওর কারণেই। এখানে নবাবের কি দোষ? নবাব কি করেছে? ও ও সত্যি কথা বলে তোমার মিথ্যের মুখোশটা খুলে দিয়েছে, এই তো? আমার তো আগেই বোঝা উচিত ছিল। কি বোঝা যাচ্ছিল? অতি ভক্তি চোরের লক্ষণ। মানে মানে হচ্ছে এতদিন যে তুমি আমাকে অতি ভালোবাসা দেখিয়েছো না, যেটা আসলে রিয়েল না, ওটাই আসলে চোরের লক্ষণ। এটাই আমার বোঝা উচিত ছিল। আপু প্লিজ প্লিজ আপু, তুমি একটু শান্ত হও। ভাইয়া কি বলতে চাচ্ছে সেটা তো একটু শুনবে না? ভাই, তোকে না বললাম ওকে আর ভাইয়া ডাকবি না, কথা কারে যায় না। আচ্ছা আচ্ছা, আমাকে ভাইয়া বলে ডাকতে হবে না, কিন্তু আমার। দেখেছিস দেখেছিস, ঠিকই রাজি হয়ে গেছে। তোকে বলেছিলাম না ও চায় না যে তুই ওকে ভাইয়া রাখিস। এটাই তো চাইছিল। এবার তুই বুঝতে পেরেছিস তো, দুধ কলা দিয়ে এতদিন আমি কালসাপ পুষেছিলাম। ছি আপু। কি ছি? এখানে ছিয়ে কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভাইয়াকে ভাইয়া বলে রাখবো না, তাই বলে তুমি ভাইয়াকে সাপ বলবে? ও আমার বিয়ে করা জামাই, ওকে আমি যা খুশি তাই বলবো। সাপ বলতে চাইলে সাপ বলবো, বেজি বলতে চাইলে বেজি বলবো, তাতে তোর কি? সীমানা, ওয়েট 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 ওয়েট, দাঁড়া দাঁড়া দাঁড়া। অ্যাকচুয়ালি আমি তো তাকে কিছুই বলতে পারবো না আজকের পর থেকে, কারণ তার সাথে তো আমার কোনো সম্পর্কই থাকবে না। আমি আজকে উকিলকে ফোন দিব এবং আজকে আমি ডিভোর্স ফাইল করবো। আয়। সীমানা, ইমানা, ইমানা। আসলে খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেল। আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। তুমি যদি বলো আমি সীমানাকে সবকিছু বুঝিয়ে বলতে পারি, ওর ভুলটা ভাঙিয়ে দিতে পারি, কি বলো? কিচ্ছু করতে হবে না তোমাকে, যা করেছো যথেষ্ট করেছো, এনাফ। আর এক মুহূর্তে এখানে থাকতে ইচ্ছা করছে না। তুমি কাকে কল করছো? হ্যাঁ? উকিলকে? আপু প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো। মীরা, তুমি যদি সত্যি আমার ভালো কিছু চেয়ে থাকো, তুমি আজ থেকে আমার সামনে আসবে না, তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না। যতবার তুমি আমার সামনে এসেছো ততবার আমি কোনো না কোনো বিপদে পড়েছি। মীরা, আমি কুসংস্কারে বিশ্বাস করি না, বাট এটা বিশ্বাস করি প্রত্যেকটা বার যখন তুমি আমার সামনে এসেছো কোনো না কোনো ট্রাবলের মধ্যে আমি পড়েছি, কোনো না কোনো ঝামেলার মধ্যে আমি পড়েছি। ফর গডস সেক, স্টে অ্যাওয়ে ফ্রম মি প্লিজ মীরা, প্লিজ। আমি তোমার মুখ আর দেখতে চাই না, প্লিজ। প্লিজ। জাস্ট চিন্তা করে দেখ তোর দুলা ভাই কি পরিমাণ মিথ্যা কথা বলে। কথা আছে না,
চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, আজকে ছিল সেই 1 দিন। একদম হাতে নাতে ধরা পড়েছো। আপু তুমি শুধু শুধু ভাইয়াকে সন্দেহ করো, এটা ঠিক